প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আর যারা এই মুহূর্তে এই অনলাইন ক্লাসে যুক্ত আছেন, সকলকে স্বাগত আজকের ক্লাসে। আর স্বাগত জানাচ্ছি ফেনী ডিস্ট্রিক্ট অনলাইনের পক্ষে আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়াশোনা অব্যাহত রাখতে আমাদের বিভিন্ন অনলাইন স্কুলের মাধ্যমে অনলাইন ক্লাসের এই প্রযোজনা। আজ আমি তার প্রেক্ষাপটে তারই স্মারক রাখতে এসেছি। নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের ক্লাস নিয়ে তোমাদের আগে দুটো ক্লাস নিয়েছি এই উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির উপর। আজকের তৃতীয় দিনের ক্লাস, তাই আমি তোমাদের এ পর্যন্ত যা করানো হয়েছে, যা ধারণা দেওয়া হয়েছে, তার প্রথমেই একটি দ্বিপদী বিস্তৃতির সাধারণ রূপ লিখেছি। 1 প্লাস y, এখানে দুটো পদ আছে, তার পাওয়ার n সমান 1 প্লাস n চুজ 1 y প্লাস n চুজ 2 y স্কোয়ার n চুজ 3 y কিউব প্লাস এটা আমরা জানি। এখন n চুজ n সমান 1, তাহলে সে 1টা লিখে দিলাম, হয়ে গেল। এটা ছিল কত? ধ্রুব রাশি, আর এটা y চলক। এবার যদি আমরা দুটো চলক নিই তাহলে কেমন হতে পারে আমরা আজ সেটা দেখব। দুটো চলক নিলে এই দ্বিপদী বিস্তৃতিটা কেমন হয় চলো একটু দেখি। দুটো চলক বলতে আমরা কি বলবো, একটা x নেই আর একটাকে y, তার পাওয়ার n। তাহলে এখান থেকে যদি x কমন নেই তাহলে কি আসবে? 1, আর x কে y কে x দ্বারা ভাগ করলে y বাই x এর হোল টু দি পাওয়ার n। তাহলে কি হলো? x টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস y বাই x হোল টু দি পাওয়ার n। একটু খেয়াল করো, এই বিস্তৃতি এবং এই বিস্তৃতি এক হয়ে গেল। ফার্স্টে 1, তারপরে অজানা রাশি, তারপরে অজানা রাশি। তাহলে ওর আলোকে আমরা লিখে ফেলি x টু দি পাওয়ার n, তারপরে 1 n চুজ 1 y বাই x n চুজ 2 y বাই x হোল স্কয়ার প্লাস n চুজ 3 y বাই x হোল কিউব প্লাস y by x whole to the power x to the power n গুণ আছে, গুণ লিখে দিলাম। এবার চলো আমরা যদি x to the power n দিয়ে গুণ দেই পুরোটাকে, তাহলে কি হবে? x to the power n দিয়ে 1 কে গুণ দিলে x to the power n, n চুজ 1, x to the power n দিয়ে y by x কে গুণ, n choose 2, x to the power n দিয়ে y স্কয়ার বাই x স্কয়ার কে গুণ, n choose 3, x to the power n দিয়ে y কিউব বাই x কিউব কে গুণ। আর একটা বাকি আছে আমাদের, x to the power n দিয়ে y to the power n বাই x to the power n কে গুণ। একটু তোমরা তাকিয়ে দেখো, এখানে আছে x to the power n ভাগ x to the power 1, তাহলে ভাগ হলে এই 1 উপরে গিয়ে বিয়োগ হবে x to the power n minus 1, এটা হবে x to the power n minus 2, এটা হবে x to the power n minus 3, আর x to the power n কেটে গেলে এখানে হবে y to the power। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি লিখতে পারি? আমি এবার এটা বুঝে নিই, কারণ আমাদের এটার আর দরকার নাই। আমরা শুধুমাত্র
এর এটাই যাব, তাই ওটাকে নিয়েছিলাম। যাক, সমান কি লিখতে পারি আমরা, x টু দি পাওয়ার n প্লাস n চুজ অন x টু দি পাওয়ার n মাইনাস 1 y। তোমরা আরো খেয়াল করলে দেখবে n চুজ অন, n মাইনাস 1 হলো প্রথমটার পাওয়ার, আর এই 1টা হলো পরেরটার পাওয়ার। আর একটু দেখো n চুজ 2। এবার হবে দেখো কোথায় গেল আমাদের x টু দি পাওয়ার n মাইনাস 2, x টু দি পাওয়ার n মাইনাস 2, y টু দি পাওয়ার 2 প্লাস এটা n চুজ 3, x টু দি পাওয়ার n মাইনাস 3, y কিউব প্লাস y টু দি পাওয়ার n। এটা কেটে গেল, y টু দি পাওয়ার n। এটাই হলো দ্বিপদী উপপাদ্যের সাধারণ রূপ। এটা আসলে দ্বিপদী উপপাদ্যের সাধারণ রূপ। প্লিজ তোমরা এটা মনে রাখবে, সাধারণ আকার বা রূপ যা বলো সেটা। এবার আমরা এই দ্বিপদী উপপাদ্য এই সাধারণ রূপের সাথে সম্পর্ক রেখে একটা গাণিতিক সমস্যার সমাধান করি। চলো তাহলে এটা আমরা কাকে পেয়েছি, x প্লাস y এর হোল টু দি পাওয়ার n। তোমরা অবশ্যই লিখে দিয়েছো, আমি এ কারণে পরবর্তী পেজে যাচ্ছি। x আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি, প্লাস 1/x স্কয়ার এর হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে প্রথম 4 পদ বের করে। তাহলে আমাদের বিস্তৃতি শুরু করে দিই, x টু দি পাওয়ার 6 প্লাস 6 1, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 5, y আর 1/x স্কয়ার এর হোল টু দি পাওয়ার 1 প্লাস 6 2, তাহলে হয়ে গেল x টু দি পাওয়ার 6 মাইনাস 2 আর 1/x স্কয়ার হোল স্কয়ার 6 3, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 3 1/x স্কয়ার হোল টু দি পাওয়ার 3। আমাদের আর দরকার নেই, আমাদের 4 পদের দরকার 1 2 3 4। চলো এবার পরের অংশ আমরা দেখি। তাহলে এটা হবে 6/1 x টু দি পাওয়ার 5 থেকে 2 গেলে 3, এটা আসলো 6 into 5 1 into 2 x টু দি পাওয়ার 4 1/2 দুগুণা 4 6 5 4, নিচে যে কটা থাকবে উপরে কমতে কমতে সে কটা আসবে 1 2 3 x কিউব into 1/3 দুগুণা 6। তাহলে কি হলো, x টু দি পাওয়ার 6 প্লাস 6x কিউব, এটা ভাগ দিলে হয় 3 3 5 15, এটা কেটে গেল আর কিছু থাকলো না, 3 দুগুণা 6 4 5 20 প্লাস 1 2 3 4 ও হয়ে গেছে আমাদের এই বিস্তৃতি। ঠিক এইভাবে তোমরা পরের বিস্তৃতি করবে, কোনো হোমওয়ার্ক দিলে যেন ভুল না করো। চলো আমরা যে বিস্তৃতি পর্যন্ত শিখেছি, এই যে n চুজ 1 এইগুলোর দিকে আর কোনো সম্পর্কে নেওয়া যায় নাকি দ্বিপদী উপপাদ্যের বা দ্বিপদী বিস্তৃতির, এই সবগুলোর ভিতর আর একটু কাজ করবো আমরা আজ। তোমরা সবাই মনোযোগী হও, শোনো। এসো আমরা একটু দেখি 2 সমান কি লেখা যায়, 2 এর 2 into 1। এবার 6 সমান আমরা কি লিখতে পারি, 3 into 2 into 1,
আচ্ছা 24 সমান 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 120 সমান 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখানে একটু লক্ষ্য করো, এই যে গুণনীয়কগুলো পেলাম, যে গুণনীয়কগুলো আমরা নিয়েছি 2 এর 2 ইন্টু 1, 2 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, বড়টা তার থেকে একেবারে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা পর্যন্ত, বড়টা 3 ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা পর্যন্ত, বড়টা 4 ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, বড়টা 5 ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি এরকম হয় তাদেরকে আমরা বলে থাকি ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল বা গৌণিক, বাংলা ভাষায় গৌণিক বলা হয় বা ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল শব্দটা, গৌণিক শব্দটা প্রথম ব্যবহৃত হয় ভারতীয় উপমহাদেশের পণ্ডিতগণ ব্যবহার করেছিলেন দ্বাদশ শতাব্দীতে, সেখানেই প্রথম শুরু হয় ব্যবহার, আমরা যেখানে করছি। আর এটা হলো 3 এর ফ্যাক্টোরিয়াল, এটা 4 পর্যন্ত, 4 এর ফ্যাক্টোরিয়াল, এটা 5 পর্যন্ত, 5 এর ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের ধারণা আমরা পেয়ে গেলাম, এই ফ্যাক্টোরিয়ালের ধারণাটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে n এর ফ্যাক্টোরিয়াল কেমন হবে আমরা একটু দেখি। যদি আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল প্রয়োগ করি তাহলে কত হবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কি এরকম লিখতে পারি নাকি আমরা? 5 ইন্টু 5 মাইনাস 1, 5 মাইনাস 2, 5 মাইনাস 3, 5 মাইনাস 4। দেখো তো এরকম লেখা যায় কিনা? যায়। তবে 4 পর্যন্ত আমাদের না নিয়ে আমরা এখানে একটু 2 ইন্টু 1 লিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে না? চলো যাই, আমরা উপরেরটা আর একটু মুছে নিই, এটা আমাদের প্রয়োজন হবে। এখান থেকে সাধারণ রূপে থাক, আমরা যেটা গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম সেটা। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল n কে কিভাবে লিখতে পারি? n, n minus 1, n minus 2, n minus 3, 3 into 2 into 1, এভাবে লিখতে পারি। হ্যাঁ, যে শিক্ষার্থীবৃন্দ, ফ্যাক্টোরিয়াল কে এভাবে আমরা লিখতে পারি। এবার এসো আমরা একটু আগে যা পেলাম তার একটা নিয়ে একটু কাজ করি। 6 2, দেখি একে আমরা কি লিখতে পারি। চলো, এটা ছিল 6 ইন্টু 5 1 ইন্টু 2। এবার যদি আমরা একে ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিতে চাই 6 এর, তাহলে এভাবে লিখতে হবে। আর এটা 2 ইন্টু 1 আছে, এর সাথে দেখো 6 আর 5 আছে, বাকি এটা আমরা অতিরিক্ত নিয়ে নিলাম না? তাহলে ওকে একটু এভাবে নিয়ে নেই, তো মান পাল্টে যায়। লবে নিলাম, হরে নিলাম না, তাহলে মান পাল্টে যাবে, তাই আমরা গুণ নিয়ে আসলাম। সমান উপরে ফ্যাক্টোরিয়াল 6, এটা করলে কত হয়? ফ্যাক্টোরিয়াল 2, আর এটা করলে কত হয়? ফ্যাক্টোরিয়াল 4। এবার দেখো তো আর একটু লেখা যায় নাকি? ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 2। 6 থেকে 2 গেলে 4 হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা আর একটা জায়গায় এসে গেলাম। তাহলে কোথায়? ফ্যাক্টোরিয়াল n চুজ r সমান কি হলো দেখো তো? ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল r, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r সমান আমরা লিখতে পারি এবার NCR। এইটা আবার কি লিখলাম? এখন এসে আমরা লিখে দিলাম, ওটাকে আমরা লিখতে পারি 6C2। এখানে n হলো মোট পদ সংখ্যা,
সি হলো কম্বিনেশনের প্রতীক, আর আর হলো প্রতি গ্রুপে কয়টা সেটা হলো বিন্যাস এবং কম্বিনেশন এবং পারমুটেশন কম্বিনেশনে। কিন্তু আমাদের এখানে আমরা এনসিআর নিয়ে এভাবে কাজ করি। চলো এবার আর একটু আগাই। দেখি তো আমরা এটা দেখো তো এই পর্যন্ত থাকুক, আমরা একটু যাই। ফ্যাক্টোরিয়াল n সমান কি লিখেছিলাম? n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 n মাইনাস 3 3 ইনটু 2 ইনটু সমান n ইনটু এইটুকু কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 লেখা যায়? এই পুরাটাকে দেখো তো তোমরা, n মাইনাস 1 থেকে শুরু করে, তাহলে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n বাই n সমান n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার n এর মান একটু 1 বসাই, এখানে n এর মান 1 বসিয়ে দিই। 1 ফ্যাক্টোরিয়াল বাই 1 সমান 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। n এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম, তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল 1 হয়, আর 1 থাকলো 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল 0 সমান কত হলো? 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়ে গেল। তাহলে ফ্যাক্টোরিয়াল 0 সমান 1 পেয়ে গেলাম। আর একটা ফ্যাক্টোরিয়াল এসে আমরা বের করি। n n c n ফ্যাক্টোরিয়াল 0 সমান 1, আর NCN সমান আমরা কত পাবো? ফ্যাক্টোরিয়াল m বাই ফ্যাক্টোরিয়াল m ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস n। তাহলে দেখো তো তোমরা, ফ্যাক্টোরিয়াল n আর ফ্যাক্টোরিয়াল n কেটে গেলে 1 থাকলো, আর এটা ফ্যাক্টোরিয়াল 0। ফ্যাক্টোরিয়াল 0 সমান কত? 1 সমান 1 হলো। এটাও দেখো NCN আমাদের 1 হয়ে যায়। আবার NC0 টা দেখি কত হয়। চলো NC0, তাহলে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 0, তাহলে ফ্যাক্টোরিয়াল n 0 1 ফ্যাক্টোরিয়াল n, তাহলে 1 হয়। এবার দেখো NCN 1 NC0, তাহলে আমরা ওটাকে কিভাবে লিখতে পারি? x প্লাস y এর হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n প্লাস nc on x টু দি পাওয়ার n মাইনাস 1 y প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y স্কয়ার nc3 x to the power n minus 3 y cube plus dot word plus y to the power n। যদি একে আমরা আর একটু ভাঙাই তাহলে লিখতে পারি x to the power n plus n বা n x to the power n minus 1 y plus n into n minus 1 1 into 2 x to the power n minus 2 y square n into n minus 1 n minus 2 1 2 3 x to the power n minus 3 y cube plus y to the power n। এটাকে আবার যদি আমরা এমন ভাবে লিখি 1 plus y এর হোল টু দি পাওয়ার n সমান 1 plus n y n into n minus 1 by 1 into 2 y square plus n into n minus 1 into n minus 2 by 1 into 2 into 3 plus y plus আমাদের আরো অনেক পদ আছে y to the power n। আমরা এইভাবে তাহলে লিখতে পারি। তাহলে আসলে এবার যখন আমরা এসে আসলাম NC1 NC2 তে আসলাম, তখন দেখো ইসের এই বিস্তৃতিটা আর একটু ভিন্ন রকম হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এটাই আমাদের এই বিস্তৃতির চ্যাপ্টার আছে। এরপরে আমাদের পদ সংখ্যা বের করার ব্যাপার আছে, মধ্যপদ, সেটা আগামী ক্লাসে হবে। তবে এই ক্লাসে এ পর্যন্তই। যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে পারবে। চলো আমরা একটা হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসের জবনিকা বার্তা নিই। হোমওয়ার্কটা করবে তোমরা বাড়ির কাজ x স্কয়ার মাইনাস 2x এর হোল টু দি পাওয়ার 8 এর প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তৃত করো। ভালো থেকো সবাই, সুন্দর থেকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।